হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি দারুণ মজাদার কিন্তু খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটা হলো চিংড়ি দিয়ে ফুলুরি কারি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। সবার প্রথম আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কাকে মিক্সিতে পেস্ট করে নেব। আটটা বড় সাইজের চিংড়ি নিয়েছি এবং ভালো করে কেটে কুটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচের মতন আমি সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে এসেছে, এখন চিংড়িগুলোকে আমি হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজা দরকার নেই, তাহলে কিন্তু এগুলো রাবারের মতন খেতে লাগবে। চিংড়িগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে তুলে নেব। দোকান থেকে আমি বেশ কিছু ফুলুরি কিনে এনেছি এবং সেগুলোকে আমি 4 টুকরো করে নিয়েছি, যেহেতু ফুলুরিগুলো আকারে খুব বড় ছিল। আর যদি ফুলুরিগুলো ছোট ছোট হয় তাহলে কিন্তু গোটা গোটা এগুলো রান্না করে নেবেন। ওই একই কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচের মতন সরষের তেল নিয়ে নেব। রান্নাটা সরষের তেলে করলে কিন্তু বেশি ভালো হয়। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা, সেটা আমি দিয়ে দেব এবং এটাকে আমি 2 মিনিটের মতন তেলের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। দু মিনিটের মতন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা দিয়ে দেব এবং যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু এটাকে আমি ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দেব 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর সঙ্গে দেব স্বাদ মতো লবণ। এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে সামান্য একটু জল আমি অ্যাড করে দেব। তারপর মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। মশলাটাকে 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। যত মশলা কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়িটা দিয়ে দেব এবং চিংড়িটাকে আমি 1 মিনিটের মতন মশলার সঙ্গে কষিয়ে নেব। চিংড়িটাকে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরই এর মধ্যে দিয়ে দিতে হবে 2 থেকে 3 বাটি জল। এখানে গ্রেভিটা বেশি রাখতে হবে, কারণ ফুলুরি কিন্তু ভীষণ জল শুষে নেয়। তার জন্য এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। গ্রেভিটাকে কিন্তু খুব ভালো করে এবার ফুটিয়ে নিতে হবে, তারপর ফুলুরিগুলো এর মধ্যে দিতে হবে। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এখন এর মধ্যে ফুলুরিগুলো আমি একে একে দিয়ে দেব। ভালো করে ফুলুরিগুলোকে এভাবে নাড়িয়ে দিতে হবে এবং ঝোলের মধ্যে ডিপ করে দিতে হবে, যাতে এগুলো ঝোলকে সোক করে।
দেখবেন ঝোল শুষে নিয়ে এগুলো কিন্তু আকারে দ্বিগুণ হয়ে যাবে। গ্রেভির মধ্যে ফুলুরি দিয়ে এগুলোকে আরও 2 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। রেডি হয়ে গেছে চিংড়ি ফুলুরি কারি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। দেখুন ফুলুরিটা ঝোলে সোক করে কতটা নরম হয়েছে। আমি একটা ফুলুরি কেটে আপনাদের দেখাই, দেখুন। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।